রোহিত, মা মা কি হয়েছে? মা কি হয়েছে বাবা? বাবা বাবা কি হয়েছে বাবা, তোমার? বাঁচাও। না না কি না, হয়েছে? কি কিচ্ছু হয়েছে? না। একদম ভয় পাবে না। এই তো আমি, এই তো। শান্ত, শান্ত হও। ভয় পেও না, ভয় পেও না বাবা, চিন্তার শান্ত কিছু হও নেই। বাস রোহিত। বাস বাস। আমার মনে হচ্ছে রোহিত আবার ওই ভয়ানক স্বপ্নটা দেখেছে। জানি না আমার বাচ্চাটার কি হয়ে গেল, কি জানি। আমার তো নিজের মাথাতে কিছু ঢুকছে না, কি যে এখন করব কিছুই বুঝতে পারছি না। বাস ঠিক আছে বাবা। রোহিত, এদিকে দেখো, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না বাবা। তুমি শুধু শান্ত হও, শান্ত হও একটু। তুমি এরকম করে না, একটু শান্ত হও, শান্ত হও একটু। এদিকে দেখো মাকে, মা তো তোমার সঙ্গেই আছে, তাই তো? হ্যাঁ, ভয় পাবে না, একদম না। মা তোমার সঙ্গে আছে, ব্যাস শান্ত হও। তোমার কিচ্ছু হবে না, আজ মা তোমার সঙ্গে শোবে, ঠিক আছে? চল। মা, এইভাবে একদম ভয় পাবে না, কি মনে থাকবে তো? এসো, শুয়ে পড়ো। একদম ভয় পাবে না, মা তোমার কাছে আছে। স্যার, কোন আওয়াজ শুনতে পেলেন আপনি? আওয়াজ? আওয়াজ পেলাম স্যার, আরে এখান থেকেই পেলাম। আরে তাহলে আমি দেখতে মানে শুনতে পাচ্ছি না কেন? কিছু মনে হয় ঢুকেছে ভিতরে। কি হতে পারে স্যার? বিউরোতে দাঁড়িয়ে আত্মার নাম নেওয়া ঠিক হবে না। আত্মা? আমি আত্মা বললাম? হ্যাঁ স্যার। যুদ্ধক্ষেত্র ছেড়ে যারা চলে যায় তাদের কাপুরুষ বলে। কে বলছে? কাপুরুষ। আমাকে উত্তর দাও, কে বলছো? আমি 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 জিজ্ঞেস করছি, কে কে ওখানে? আরে ও এলো কোত্থেকে? ঢেচুকে ধরা অসম্ভবই নয়, ইম্পসিবল। এই শোন, তুই কি করছিস সেখানে? আমাকে ডিসিপি চিত্রলে স্যার বলেছেন আমি যেন ব্যুরোতে থাকি, আর হঠাৎ যদি কোনো কাজ পড়ে যায় তাহলে যেন আমি তোমাদের সাহায্য করি। কিন্তু বিউরোতে আমরা বসি, আমরা, তোর মতো চোরেরা না। তুমি আমাকে চোর বললে? হ্যাঁ চোর। তোমরা আমাকে চোর বললে? হ্যাঁ হ্যাঁ বলেছি। হ্যাঁ, হ্যাঁ। তোমরা ঢেঁচুকে চোর বললে? যদি ডিসিপি চিত্রলে স্যার কখনো ফোন করেন তাহলে বলে দিও যে তোমরা দুজন ঢেঁচু স্যারকে তাড়িয়ে দিয়েছো। কিছু করুন। এ বলছি কি, শোন না। সত্যি তোমরা ঢেঁচু স্যারকে ডাকলে? হ্যাঁ নিখিল, বাইরে চলে এসো, ওয়েট করছি। হ্যাঁ তোমার জন্য হেলমেটও নিয়ে এসছি, বাইরে এসো, যাওয়া যাক একসাথে। ওকে ওকে।
সরি স্যার আপনাকে ওয়েট করানোর জন্য। কি হয়েছে স্যার, বারবার আয়নার দিকে তাকাচ্ছেন? একটা বাচ্চা ছেলে, পিছন দিকে তাকিয়ে দেখো না, ভয় পেয়ে যাবে। ও, বসে পড়ো। কোনো বাচ্চা স্যার আপনার সাথে মনে হয় লুকোচুরি খেলছে। মনে হচ্ছে আমার সঙ্গে কিছু কথা বলতে চায়, কিন্তু ভয়ে বলছে না। চলো। হ্যালো, গুড মর্নিং। আমার নাম দয়া। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, এ হলো নিখিল। এ একজন সিআইডি অফিসার। কিন্তু তুমিও একজন সিআইডি অফিসার, তাই না? আরে বাহ, কারেক্ট। তুমি কি আমাকে চেনো? আরে বাহ, তুমি তো খুব বুদ্ধিমান। আরে এই বুদ্ধিমান ছেলের নাম কি হতে পারে? রোহিত। রোহিত, আমি বলেছিলাম না তোমাকে? রোহিত খুব সুন্দর নাম। রোহিত, তুমি কি সিআইডি অফিসার হতে চাও? আরে বাহ, সিআইডি অফিসারই হতে চাও তো? একদম। ভেরি গুড। চলো প্রথমে শুরু করা যাক সিআইডির বাইকে বসিয়ে। বসো। কেমন লাগছে? শোনো রোহিত, প্রথমে স্কুলের পড়াশুনো, তারপর কলেজের পড়াশুনো, আর তারপরে সিআইডি অফিসারের ট্রেনিং, ঠিক আছে? ঠিক আছে। ভেরি গুড। খুব বুদ্ধিমান ছেলে তুমি রোহিত। তুমি আমাকে কি কিছু বলতে চাও? হ্যাঁ হ্যাঁ, কি? কিন্তু দেখো, এখানে আমরা ছাড়া আর কেউ নেই। বলো কি হয়েছে, ভয় পেও না। সিআইডি আছে তো এখানে, বলো, ভয় পেও না। সাহসী বাচ্চারা ভয় পায় না। নিশ্চিন্তে বলো কি হয়েছে। মার্ডার, খুন। মার্ডার? খুন? হ্যাঁ, খুন। রোহিত, 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 তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি মা। আপনারা আমাদের ছেলেকে সিআইডি ব্যুরোতে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ। কিন্তু কেন? কিভাবে বলবো আপনাদের? আমি চাই না রোহিতের সঙ্গে যা হয়েছে সেটা অন্য কোনো বাচ্চাদের সঙ্গে হোক। কিন্তু কি হয়েছে রোহিতের সঙ্গে? রোহিত একটা খুন হতে দেখেছে। কি? খুন? খুব সাহসী আপনাদের এই ছেলে, সিআইডিদের সাহায্য করতে চায়। না, এটা হতে পারে না। রোহিত আপনাদের কোনো সাহায্য করবে না। কিন্তু কেন? আমরা রোহিতকে কষ্ট দিতে চাই না। বেকার বেকার ও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে। প্লিজ। আপনার ছেলের কিচ্ছু হবে না, আমরা ওর খেয়াল রাখবো। হ্যাঁ, আপনারা ভরসা রাখুন আমাদের উপর। প্লিজ, আপনারা আমাদের জোর করবেন না। আমি একদম জোর করছি না, কিন্তু সেই পরিবারের কথা ভাবুন যাদের একজন খুন হয়েছে। সেসব আমরা জানি না, শুধু আমরা আমাদের ছেলেকে নিয়ে চিন্তিত। প্লিজ রোহিত, বাবা চলো। আরে আরে, কথাটা শুনুন একবার। প্লিজ। দাঁড়াও বাবা, দাঁড়াও মা। আমি নিজে এদের কাছে এসেছিলাম, এরা আমার কাছে যায়নি। আমি খুনিকে ধরার জন্য সিআইডিকে পুরো সাহায্য করতে চাই বাবা। রোহিত, চুপচাপ চলো এখান থেকে। বাবা প্লিজ, তুমি তো আমায় বলো তাই না যে সোনা সাহসী হও, অন্যকে সাহায্য করো আর সত্যি কথা বলো। এখন আমি সত্যিটা বলতে চাইছি, তুমি আমায় কেন বাধা দিচ্ছ বাবা? দেখলেন তো অখিলেশ বাবু, আপনাদের ছেলে রোহিত কতটা বুদ্ধিমান। আমরা বড়রা না, আমাদের ভিতরে যে আতঙ্ক আছে, আমাদের শরীরে যে ভয় আছে, সেটা বাচ্চাদের কেন দেব? কিন্তু রোহিত একজন সাহসী ছেলে,
আর ও সেই রাস্তাই ধরেছে যে রাস্তা আপনি চিনিয়েছেন, আপনি সর্বদা বলেছেন। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। এসো বাবা, চলো বসো বসো। এবারে বলো, এবারে বলো, কি দেখেছিলে তুমি? কাকে খুন হতে দেখেছিলে? নিজের। কি বললে? হ্যাঁ, নিজের খুন। নিজের? হুম। মজা করছো? না আঙ্কেল, আমি মজা করছি না। আমি নিজের খুন হতে সত্যিই দেখেছি। রোহিত, এইরকম মজা কিন্তু একেবারে করতে নেই। চলো। বাচ্চা ছেলে দুষ্টুমি তো একটু করবেই, তাই না রোহিত? আমি মজা করছি না আঙ্কেল। দয়া আঙ্কেল, আমি সত্যি বলছি। দয়া স্যার, প্লিজ আমার কথায় বিশ্বাস করো স্যার। দয়া স্যার, আমি সত্যি বলছি। দয়া স্যার, প্লিজ আমার কথায় বিশ্বাস করো। আরে দয়া আঙ্কেল, তুমি এখানে? হ্যাঁ সোনা, আমি এখানে। ভাবলাম তোমার সঙ্গে দেখা করি। দয়া আঙ্কেল, আমার তোমার কথা খুব মনে পড়ছিল। আমি তোমাকে সত্যিটাই বলেছিলাম। আমি মিথ্যে কথা বলিনি আঙ্কেল। আমি ভালো করে জানি রোহিত, তুমি মিথ্যে বলতে পারো না, কারণ ভালো ছেলেরা এই ধরনের মজা করে না। আমি তোমার সব কথা বিশ্বাস করি। সত্যি আঙ্কেল? হ্যাঁ, একদম সত্যি। আচ্ছা রোহিত, ভালো করে মনে করে বলো, ওকে? ওই মার্ডারটা কবে হয়েছিল আর কোথায় হয়েছিল? দয়া আঙ্কেল আমাকে 3 জন মিলে মেরেছিল, বদলাপুরে। রাতের অন্ধকারে আমার পায়ে একটা বড় পাথর বেঁধে দেয় আর পুকুরে আমায় ধাক্কা দিয়ে দেয়। পুকুরে ধাক্কা দিয়ে দেয়? কিন্তু রোহিত, তুমি তো এখানে আছো, তাহলে পুকুরের সামনে পৌঁছলে কি করে? আঙ্কেল, আমি 10 বছর আগের কথা বলছি। 10 বছর আগের কথা? হ্যাঁ, সে সময় আমার 28 বছর বয়স ছিল। 10 বছর আগে তুমি 28 বছরের ছিলে? হ্যাঁ, আমি তখন বদলাপুরে থাকতাম। আমার নাম বলজিৎ ছিল। বলজিৎ? এটা কি করে সম্ভব হতে পারে? আচ্ছা রোহিত, তোমার এটা মনে আছে যে কবে হয়েছিল? তারিখ মনে আছে তোমার? হ্যাঁ, 20 ফেব্রুয়ারি 2003। 2003? যখন চিত্রলে স্যার তোকে এখানে নিয়ে এসেছিল, অনেক বড় বড় কথা বলছিলি তুই, এটা করে দেব, ওটা করে দেব। হ্যাঁ, অনেক খোঁচড় আমার হয়ে কাজ করে। হ্যাঁ, আপনার কোনো সন্দেহ আছে? দেখ ঢেঁচু, বেশি সময় নেই আমার কাছে। স্যার, আমি আমার সমস্ত খোঁচরদের কাজে লাগিয়ে দিয়েছি। ঘটনাটা সিরিয়াস, বুঝেছিস? স্যার, ঢেঁচু কখনোই ফেল হয় না। দেখ, ঢেঁচু হিয়ার। দয়া স্যার ওর সাথে এত কি কথা বলছে? স্যার, যেই আমি জানতে পারবো আমি আপনাকে বলে দেবো। বাহ, খুব ভালো কথা। হ্যাঁ স্যার, স্যার এই রোহিত একদম সত্যি কথা বলছে স্যার। ঢেঁচু খবর দিল 10 বছর আগে বলজিৎ নামে একজন নিখোঁজ হয়েছিল, আর পুলিশ রেকর্ডে সেটাই লেখা আছে স্যার। স্যার, তাহলে হতে পারে যে রোহিত যার মার্ডারের কথা বলছিল সেই লোকটা বলজিৎই হতে পারে। স্যার, কিন্তু রোহিত বলেছিল যে ওর মার্ডার হয়েছে। মানে হলো কি বলতে চাইছো? স্যার, রোহিত আবারও জন্ম নিয়েছে। বলজিৎ ওর মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য রোহিত হয়ে জন্ম নিয়েছে স্যার। পঙ্কজ, পুনর্জন্ম টন্ম কিছু হয় না, বুঝেছো? স্যার, এই পুনর্জন্মের ব্যাপারটা কি সেটা জানতে গেলে আমাদের বদলাপুরে যেতে হবে। কি ব্যাপার রোহিত, তুমি চুপ করে আছো কেন? এমনিই চুপ করে আছে আঙ্কেল। দেখো, তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তো আছি তোমার সঙ্গে, আর কেউ তোমার কথায় বিশ্বাস করুক বা না করুক, আমরা তোমার কথায় বিশ্বাস করি। সত্যি তো আঙ্কেল? তুমি আমার কথায় পুরো বিশ্বাস করো তো? আরে সেই জন্যই তো তোমার সঙ্গে যাচ্ছি। হ্যাঁ,
দেখো, তোমার যা যা মনে পড়বে বলতে থাকবে, ঠিক আছে? দাঁড়াও আঙ্কেল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? আঙ্কেল, এই গলির ভেতরেই আমার বাড়ি। এই গলিতে? হ্যাঁ। গাড়িটা ঢুকিয়ে দাও। কি হলো রোহিত? আঙ্কেল, আমি একটা কুয়ো দেখতে পাই। স্বপ্নতে বারবার আমি একটাই কুয়ো দেখতে পাই। কুয়ো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি ওই কুয়োটা এখানেই আশেপাশে কোথাও দেখতে পাও? হ্যাঁ, এই আশেপাশেই দেখতে পাই। হ্যাঁ আঙ্কেল, এই কুয়োটাই সেই কুয়ো যেটা আমি স্বপ্নতে দেখতে পাই। এসো রোহিত। আঙ্কেল, তুমি জানো আমি রোজ এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যেতাম। আর এখানে একটা পুকুরও ছিল। হ্যাঁ, পুকুর। পুকুর কোথায় গেল? আঙ্কেল, এই দেখো, এটাই সেই পুকুরটা। তুমি তো ঠিকই বলেছ। পুকুরটা 10 বছর পুরনো হতে পারে, কিন্তু এগুলো যে বাঁধানো হয়েছে এগুলো 10 বছর পুরনো হবে? তবে তোমার স্মৃতিশক্তি কিন্তু সত্যিই খুব ভালো। হ্যাঁ, আচ্ছা বলো, আর কি কি মনে পড়ছে তোমার? আর হ্যাঁ, আঙ্কেল, এই দেখো, এটা আমার বাড়ি, আমার সুন্দর বাড়ি। চলো না, আমি তোমাদের আমার ঘর দেখাই, চলো। মা, মা। এ কে? বাবা, বাবা। কে বাবা? কার বাবা? আরে মা, বাবা, তোমরা আমাকে চিনতে পারছো না? না বাবা, কে তুমি? আরে মা, আমি তোমার ছেলে বলজিৎ। আমি তোমাদের দুজনকে খুব মিস করেছি। কত মনে পড়তো আমার তোমাদের কথা, জানো? আর এই বাড়িটাকেও আমি খুব মিস করেছি। মা, তুমি আমার কোনো জিনিস ঘর থেকে সরিয়ে দাওনি তো? আমার সব জিনিস ঠিকঠাক আছে তো? আরে শোনো বাবা। এক্সকিউজ মি, আপনারা কে? নমস্কার, আমরা সিআইডি থেকে। সিআইডি? কি হয়েছে? দেখো তো, ও কোথায় গেল? আসলে এই বাচ্চাটার মনে হয় যে ও আপনাদের ছেলে বলজিৎ। বলজিৎ? আর ওই আমাদের এই বাড়িতে নিয়ে এসেছে। আরে 10 বছর আগে যবে বলজিৎ নিখোঁজ হয়েছিল তখন তো 28 বছর ছিল, এখন তো ওর 38 বছর হওয়ার কথা। আরে এ আমাদের বলজিৎ কি করে হতে পারে? আসলে ব্যাপারটা হয়েছে যে বলজিতের। কি হয়েছে? কি হয়েছে আমার ছেলের? আমি সরি, কিন্তু সত্যিটা হলো যে বলজিৎ আর বেঁচে নেই। সামলান নিজেকে। কি হয়েছিল বলজিতের?
এই বাচ্চাটাই আমাদের এটা বলেছে যে 10 বছর আগে বলজিৎকে 3 জন মিলে পুকুরের মধ্যে ডুবিয়ে মেরেছিল। আরে আমরা তো এই আশা নিয়েই বসেছিলাম যে বলজিৎ একদিন ঠিক বাড়ি ফিরে আসবে। আপনারা কাউকে সন্দেহ করেন? কে ওকে মারতে পারে বলে মনে হয়? ওর কি কোনো শত্রু ছিল? ওর কোনো শত্রু ছিল না। ও খুব সৎ ছেলে ছিল, খুব পরিশ্রমী ছিল, একটা কল সেন্টারে ভালোভাবে চাকরি করছিল। রোহিতই আমাদের আপনাদের কাছে নিয়ে এসেছে, আর এই রোহিতের জন্যই আমরা আপনাদের ছেলের আসল খুনিকে খুঁজে বের করব। আপনারা ভরসা রাখুন। রোহিত সব জানে? হ্যাঁ, আসলে ওর তো এখানকার সবকিছুই মনে রয়েছে। এখানকার রাস্তা, এখানকার দোকান, আর ওই কুয়ো, পুকুর, সবকিছুই ওর মনে রয়েছে। তার মানে বলজিতের পুনর্জন্ম? হ্যাঁ, আরে বলজিৎ, 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 আমার সোনা বলজিৎ, আমার ছেলে বলজিৎ, আমার সোনা ছেলে। আজ ভগবান আমাদের বলজিৎকে ফিরিয়ে দিয়েছে। মা, হ্যাঁ, তোমার বাবা। হাতের বানানো সুজির হালুয়া খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর বাবা, বলো। তুমি আমার ল্যাপটপটা ঠিকঠাক করে রেখে দিয়েছো তো? আরে বাবা, ল্যাপটপের জন্যই তো আমি এখনো বেঁচে আছি। ও তো তোমার বন্ধু, ওই যে রাখা আছে ওখানে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমাকে ইনফর্ম করো। কি ব্যাপার স্যার? যে পুকুরে বলজিৎকে ডুবিয়ে মারা হয়েছিল সেখানে ওর কঙ্কাল খোঁজা হচ্ছে। স্যার, যদি ওর কঙ্কালটা ওখানে পাওয়া যায় তাহলে তার মানেটা হচ্ছে যে মানে হলো এই রোহিত যা বলছে সেটা। বলজিৎ বাবা। হ্যাঁ মা, আসছি। এক্সকিউজ মি, আপনার মনে আছে এই ছবিতে বলজিতের সঙ্গে কে ছিল? নমিতা ছিল। নমিতা আর বলজিৎ একে অপরকে খুব ভালোবাসতো। ও, ভালোবাসতো। আচ্ছা, তাহলে এই ছবিটা ছিঁড়ে গেল কি করে? আসলে একদিন ওই দুজনের মধ্যে ঝগড়া হলো আর বলজিৎ এই ছবিটা ছিঁড়ে দিল। আচ্ছা, নমিতা। স্যার, কিছু একটা পেয়েছি। পাওয়া গেছে? বাইরে বার করো। নিয়ে এসো, সাবধানে। এখানে রাখো। তোমরা যাও। রোহিত ঠিকই বলছিল। এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও। খুন? কে আমার বলজিৎকে খুন করেছে? সেই ব্যাপারেই খোঁজ নিতে আমরা আপনার কাছে এসেছি। আমরা বলজিতের বেডরুম থেকে কিছু ফটোগ্রাফ পেয়েছি যেগুলো ছেঁড়া ছিল। আপাতত আমরা এটা জিজ্ঞাসা করতে চাইছি যে আপনার আর বলজিতের সম্পর্ক ভেঙেছিল কেন?
স্যার সম্পর্ক তো আমাদের কোনোদিনই ভাঙেনি, আমাদের মধ্যে শুধু একটু ঝগড়া হয়েছিল। সম্পর্কে তো এরকম ছোটখাটো ঝগড়া লেগেই থাকে। আর বলজিতের স্বভাব ছিল, যখনই আমাদের ঝগড়া হতো ও আমাদের দুজনের ছবি ছিঁড়ে ফেলতো। আর যেদিন ও নিখোঁজ হলো সেদিন আপনার সঙ্গে দেখা হয়েছিল? স্যার আমাদের ঝগড়াটা মিটিয়ে নেওয়ার জন্য সেই রাতে ফেমাস রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল। আমি ওকে কত ফোন করেছিলাম, কিন্তু ও আমার একটা ফোনও ধরেনি। আচ্ছা, ঠিক কটার সময় দেখা করার কথা ছিল? স্যার আমাদের 9টায় দেখা করার কথা ছিল। যখন ও 10:30তেও এসে পৌঁছলো না, তখন আমার চিন্তা হলো। আর তারপর আমি জানতে পারলাম যে ও নিখোঁজ হয়ে গেছে আর কখনো ফিরেও এলো না। এই বলজিতের অফিসে গিয়ে তদন্ত করতে হবে। এই বলজিৎ সেই রাতে অফিস থেকে বেরিয়েছিল কখন? রাত 8টার আশেপাশে স্যার। আমরা সমস্ত স্টাফ মেম্বার্সরা সেদিনকে ডিনার প্ল্যান করেছিলাম, কিন্তু বলজিৎ আর সেখানে এলোই না। কিন্তু কেন? বলছিল যে জরুরি কাজ আছে। ও আচ্ছা, আপনাদের মধ্যে কেউ নমিতাকে চেনেন? নো স্যার। আগে না। আচ্ছা, 10 বছর আগে এই অফিসে আপনাদের ছাড়া আর কেউ আছে যে বলজিতের সাথে কাজ করত? এরাই আছে যারা 10 বছর ধরে এই অফিসে কাজ করছে। আর হ্যাঁ, এই সিকিউরিটি গার্ডও। সিকিউরিটি গার্ড? আচ্ছা, সেই রাতে বলজিৎ যখন অফিস থেকে বেরিয়েছিল তখন বাইরে ওর জন্য কেউ অপেক্ষা করছিল? না, বলজিৎ স্যার একলাই ছিলেন। একলাই ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তবে এটা বলে রাখি, যদি প্রয়োজন হয় আবার আসবো আপনাদের বিরক্ত করতে। থ্যাঙ্কস। স্যার বলজিৎ তো নমিতার সঙ্গে দেখা করার জন্য সঠিক টাইমে বেরিয়েছিল। কিন্তু স্যার বলজিৎ ফেমাস রেস্টুরেন্টে পৌঁছলো না কেন? নিখিল, এই ফেমাস রেস্টুরেন্ট অফিসের ঠিক ডান দিকে পড়ে, আর বলজিৎ গেছিল পুকুরের দিকে, যেটা অফিসের বাঁদিকে পড়ে। এমন কি হলো যে এই বলজিৎ উল্টো দিকে গেছিল? একটা কাজ করো, বলজিতের ফোন রেকর্ডস বার করো আর খোঁজ নাও যে সেই রাতে এই নমিতা ছাড়া আর কে কে ফোন করেছিল বলজিৎকে। 1 2 3। আরে আরে কত জোরে দৌড়ো! স্যার। হ্যাঁ স্যার, ওই রাতে যখন বলজিৎ অফিস থেকে বেরিয়েছিল সেই সময় অফিসের ল্যান্ডলাইন থেকে ওকে কেউ ফোন করেছিল। শুনেছো? অফিসের ল্যান্ডলাইন থেকে কেউ ফোন করেছিল, তার মানে অফিসে কেউ আছে, তার মানে সেই বলজিৎকে পুকুরের সামনে ডেকেছিল। আর ওখানে ওকে মেরে ফেলে স্যার। কিন্তু স্যার, বলজিতের অফিসের লোকেরা বলছে যে ওদের মধ্যে কেউ বলজিৎকে ফোন করেনি। কিভাবে হতে পারে দয়া? আমার তো মনে হয় কেউ না কেউ ছিল ওই অফিসে যে মিথ্যে বলছে। ধরে ফেলেছি, ধরে ফেলেছি, আমি ধরে ফেলেছি। রোহিত বাবা, এদিকে এসো। জল খাবে? হ্যাঁ। আচ্ছা, এই নাও। ফেডরিককে রেসে হারানো খুব কঠিন ব্যাপার। হয়ে গেল? আচ্ছা, একটা কথা বলো। দেখো, বলজিতের ব্যাপারে তুমি সবটাই জানো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই কথাটা কি তোমার মনে পড়ছে? যে রাতে বলজিৎকে মারা হয়েছে, ওই রাতে বলজিতের কোনো ফোন এসেছিল? আমি ঠিক জানি না আঙ্কেল। চেষ্টা করো না একবার, হয়তো মনে পড়েও যেতে পারে। ভেবে চিনতে বলো। না আঙ্কেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। পঙ্কজ, নিয়ে যাও, এর সঙ্গে খেলো গিয়ে। এই এই দাঁড়া। আরে এই, অদ্ভুত ব্যাপার তো স্যার। রোহিত বলজিতের ব্যাপারে সবকিছুই জানে, কিন্তু মরার আগে বলজিতের কাছে যে ফোন এসেছিল এই ব্যাপারে ও জানে না। সেটাই তো আশ্চর্য ব্যাপার। স্যার, আমি তো পুরো একদম কনফিউজ হয়ে গেছি যে আমি মরলে আর এইভাবেই যখন আবার পুনর্জন্ম নেব সব কথা মনে থাকবে। ফেডরিক, পরের জন্মে তোমার সঙ্গে দেখা হোক এটা আমি চাই না। দয়া, বুঝে উঠতে পারছি না কোন ঝামেলার মধ্যে পড়লো এই বাচ্চাটি। কোনো ভালো সাইকিয়াট্রিস্টের হেল্প নিয়ে এর মনের ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে। দেখতে হবে এর মনের ভেতরে কি বিচরণ করছে। রোহিত, আমি তোমাকে 10 বছর পিছনে নিয়ে যাচ্ছি। সাল 2003। তুমি বলজিৎ। বলো বলজিৎ, তুমি এই মুহূর্তে কোথায় আছো? তুমি কি এখন
কোনো পুকুরের পাশে আছো? পুরবী, স্যার, রোহিত চলো বাইরে বসি। যা। কি ব্যাপার ডক্টর? রোহিতের গত জন্মের কোনো কিছুই মনে নেই? তার মানে এটা পুনর্জন্মের ব্যাপার নয়? মানে কোনোদিন বলজিৎ ছিলই না? আমারও তাই মনে হয়। এখন ওর বয়স 10 বছর, আর আমি যখন ওকে 10 বছর পিছনে নিয়ে গেলাম তখন ও একটা ছোট বাচ্চার মতো কাঁদছিল। মনে হয় তখনই সে জন্মেছিল। আচ্ছা, তাহলে ডক্টর, রোহিতের বলজিতের সব কথা কি করে মনে আছে? ওর বদলাপুরের বাড়ি, সব গলিগুলো, পুকুর, কুয়ো। আমার মনে হয় রোহিতকে এই কথাগুলো কেউ বলেছে। এরকমও হতে পারে। স্লিপ থেরাপি। স্লিপ থেরাপি? হ্যাঁ, এটা এমন একটা থেরাপি যেটা ঘুমের মধ্যে মানুষের মাথার ভেতরে যে কোনো কথাকে ঢুকিয়ে দেয়া যায়, আর ওই কথাটা মাথার ভেতর থেকে যায়। আমার তো মনে হয় রোহিতের সাথে ওই রকমই কিছু একটা হয়েছে। কেউ মনে হয় ওর মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে ওই বলজিতের কথা বারবার করে বলা হয়েছে ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। এক্সকিউজ মি। তার মানে হচ্ছে স্যার কেউ রোহিতকে ব্যবহার করেছে, কিন্তু সেটা কে হতে পারে? এমন কোনো লোক যে রোহিতের সঙ্গে সব সময় থাকে, বিশেষ করে রাতে। এইসব কথাগুলো ওকে ঘুমের মধ্যে বলা হয়েছিল। স্যার, আমরা দুজনেই তো চাকরি করি, তাই রোহিতকে আমরা সেভাবে সময়ও দিতে পারি না, আর এই কথাটা আমরা ওকে বলিনি। কেউ তো একজন আছে যে এই সমস্ত কথা রোহিতের মাথায় ঢুকিয়েছে। এমন কোন ব্যক্তি যে বহুকাল ওর সঙ্গে মিশেছে, এমন কোন ব্যক্তি আছে? হ্যাঁ স্যার, আমরা একজন মহিলা কেয়ারটেকার রেখেছিলাম। ও সবসময় রোহিতের সঙ্গেই থাকতো যখন আমরা কাজে বেরোতাম। আচ্ছা, আপনারা ওকে কি তাড়াতাড়ি এখানে ডাকতে পারবেন? 15 দিন আগেই ও কাজ ছেড়ে চলে গেছে। ওই ধরুন 6 মাস আমাদের এখানে ও কাজ করেছে। 6 মাস আপনাদের এখানে কাজ করেছে? 6 মাস তো রোহিতের সঙ্গে ছিল। তাহলে দয়া এ সেই মহিলা যে সমস্ত কথা রোহিতের মাথায় ঢুকিয়েছে ওর ঘুমানোর সময়। কোথায় থাকতো? কি নাম তার? আগে ওর নাম জয়া বলেছিল, কিন্তু ওর বাড়ি কোথায় আমরা সে ব্যাপারে কিচ্ছু জানি না। আরে, কোন রকম জিজ্ঞাসাবাদ না করেই রেখে দিয়েছিলেন? আপনাদের নিশ্চয়ই ওই মহিলার মুখ মনে আছে। তাহলে তাড়াতাড়ি ওনার স্কেচ করান। থ্যাংক ইউ। এই মুখটা তো খুব চেনা চেনা লাগছে স্যার। আচ্ছা, কে এই মহিলা? হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার। আমি এই মহিলাকে চিনতে পেরেছি। নমিতা ম্যাডাম। স্যার, আপনারা? স্যার, খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? আগে হ্যাঁ, জানতে পারা গেছে। সে কে? আমার বলজিৎকে কে মেরেছে? এখনই বলছি। দেখ, এই সেই মহিলা যে বলজিৎকে খুন করেছে। এটা কে স্যার? অভিজিৎ, তুমি তো বলছিলে এই মহিলা এনাকে চিনেন। মন দিয়ে দেখুন, এবার বলুন। স্যার, দেখেছি আমি 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 জানি না একে। আচ্ছা, জানেন না? আরে, কিন্তু এরকম মনে হচ্ছে না যে এই মহিলা আপনারই মতন দেখতে? হ্যাঁ, কি? মিথ্যে বলে কোনো লাভ নেই নমিতা দেবী।
আমরা ভালো করেই জানি এই ছবিটা আপনার, বুঝেছেন? হ্যাঁ স্যার, এটা এটা আমি, কিন্তু আমি এসব বলজিতের জন্যই করেছি। আমি জানতাম যে বলজিৎকে খুন করা হয়েছে, কারণ ওর খুন আমার চোখের সামনে করা হয়েছিল। তাহলে তখন কেন ধরিয়ে দেননি বলজিতের খুনিকে? হ্যাঁ, স্যার আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর খুনি খুবই চালাক। ও বলজিৎকে নিখোঁজ ঘোষণা করে কেসটা বন্ধ করে দিল। আর এই নিরীহ নিষ্পাপ রোহিত এসবের মধ্যে ওকে কেন জড়িয়েছেন? স্যার যখন আমার সব চেষ্টাই বৃথা হয়ে যাচ্ছিল, তখন আমি মুম্বাই এসে সাইকিয়াট্রিস্টের পড়াশোনা শেষ করি। আর স্কুলের একটা কাউন্সেলিং সেশনে আমার রোহিতের সঙ্গে দেখা হয়। স্যার রোহিত খুবই সাহসী ছেলে। আরও রেকর্ড চেক করে আমি জানতে পারলাম যে ওর জন্ম বলজিতের মারা যাওয়ার ঠিক 1 মাস পরে হয়েছিল। আর বলজিতের খুনি যাতে ধরা পড়ে সেই জন্য তুমি রোহিতকে বাঁচলে, ওর বাড়িতে আয়া হয়েছিলে, ওর মাথায় ঢুকিয়ে দিয়েছো যে ও গত জন্মে বলজিৎ ছিল। স্যার আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি জানি যে যদি রোজ রাতে ঘুমের মধ্যে একই কথা বারবার কেউ শোনে, তাহলে সেই কথা তার মাথার মধ্যে পুরো বসে যায়। সেই জন্যই আমি বলজিতের গল্প, ওর সাথে জড়িত ছোটখাটো বিষয়ও, ওর বাড়ি, ওর পরিবার, ওর বন্ধু, ওর অফিসে আসা যাওয়ার রাস্তা, আর এমনকি ওই পুকুরটাও, ওই প্রত্যেকটা কথা আমি একটা টেপ রেকর্ডারে রেকর্ড করেছিলাম। যখন রোহিত ঘুমিয়ে পড়তো তখন প্রত্যেকদিন রাতে আমি ওই টেপটা চালিয়ে দিতাম। 6 মাস লেগেছে স্যার, কিন্তু শেষে রোহিতের বিশ্বাস হলো যে ওই বলজিৎ। আর তাই আপনি এরপরে বদলাপুর গিয়ে একটা ছোটখাটো চাকরি জোগাড় করেন, যাতে আপনার ওপরে কেউ সন্দেহ না করতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। তখন আমাদের কাছে কেন আসেননি? আমরা সহযোগিতা করতাম। স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে কেউ আমায় সাহায্য করবে না। আর তাছাড়া এসব তো আমি বলজিতের আসল খুনিকে ধরার জন্য করেছিলাম। কিন্তু আপনি ভুল রাস্তা বেছেছেন। এইসব করতে গিয়ে রোহিত মনে বড় আঘাত পেয়েছে। বেচারা রাতে ভালো করে ঘুমোতেও পারে না, ও সবসময় ভয় পেয়ে থাকে, জানেন আপনি? আই এম সরি স্যার, রোহিতকে আমি বিপদে ফেলেছি। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি এই ভুলটা ঠিক শুধরে নেব। রোহিতকে এই সব কিছু ভুলতে আমি সাহায্য করব, আই প্রমিস। কিন্তু ভবিষ্যতে এই ধরনের ভুল যেন না হয়। এবারে বলুন, বলজিৎকে কে মেরেছে? বলজিৎকে কে খুন করেছে? বলুন ইন্সপেক্টর, আমাকে এখানে কেন ডেকেছেন? কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। সেই দিন আমি বলজিতের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করাতে আপনার কষ্ট হয়েছিল, আর আজ আমরা খুনিকে ধরতে পেরেছি, তাই ভাবলাম আপনাকে জানিয়ে দিই। আপনি এনাদের চেনেন? না, কারা এরা? আর আপনারা ওনাকে চেনেন? না, চিনি না। ইনি কামিনী ম্যাডাম, বলজিতের অফিসে কাজ করতেন। আর এনারা বলজিতের মা বাবা। কিন্তু খুনের কি হলো স্যার? খুনটা কে করেছে? ও আপনার সামনেই আছে, সরি দাঁড়িয়ে আছে। আপনি? হ্যাঁ, 1 মিনিট ইন্সপেক্টর, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ তো নেই, তবে একজন প্রত্যক্ষদর্শী আছে। নিখিল স্যার, আসুন। একে তো নিশ্চয়ই চেনেন আপনি। নমিতা? 10 বছর আগে তো তুমি বেঁচে গেছিলে, কিন্তু আজ তোমাকে সিআইডির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সে আপনি যে ওই রাতে বলজিৎকে অফিস থেকে ফোন করেছিলেন পুকুরের সামনে আসার জন্য, হ্যাঁ? আর সেটা আপনি যিনি বলজিতের ওপর আক্রমণ করেছিলেন আর বলজিতের পায়ে ওই ভারী পাথরটা বেঁধেছিলেন।
আর সে আপনি, যে কিনা বলজিৎকে সেদিন এই পুকুরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আর সে আপনি যে বলজিৎকে মারতে কামিনীকে সাহায্য করেছিলেন। না, ওনারা নির্দোষ। এনারা নির্দোষ? বলজিৎকে মারা, ওর পায়ে পাথর বাঁধা, তারপর ওকে তুলে পুকুরে ফেলে দেওয়া, এটা আপনার একার পক্ষে সম্ভব নয়। দেখুন, এবার স্বীকার করে নিন যে আপনি এই কাজ করেছেন, আর এই সব কাজে ওনারা সাহায্য করেছিলেন, আর আপনি ওদের ভালো করে চেনেন। কারণ আমরা জানতে পেরে গেছি যে এই দুজন আপনার মা বাবা, আর আপনি এদের মেয়ে। ম্যাডাম, চাবিটা এখানে। হ্যাঁ, আমি এনাদেরই মেয়ে, আর এনারা আমার মা বাবা। আমরা তিনজনে মিলে বলজিৎকে খুন করেছি। কেন? বলজিতের সম্পত্তি পাওয়ার লোভে। আসলে বলজিৎ আমাদের সন্তান ছিল না। আমরা বলজিতের বাবার কাছে কাজ করতাম, ওনার বাড়ির দেখাশোনা করতাম। বলজিৎ আমাদের কাছেই থাকতো, আর সব সম্পত্তি বলজিতেরই পাওয়ার কথা ছিল। আর লোভে পড়ে গেলেন, আর যাকে ছোট থেকে বড় করে তুললেন তাকে মেরে ফেললেন। আমাদের মেয়ের জন্য, নিজের মেয়ের ভবিষ্যতের জন্য। ভগবান তো আপনাদের শাস্তি দেবেনি, আইনও শাস্তি দেবে। হতে পারে ফাঁসি হবে আপনাদের। নিয়ে যাও এদের। রোহিত, আমরা যে কাজটা করি ওটা আমাদের ডিউটি, কিন্তু তুমি যে কাজটা করেছো ওটা সাহসিকতা, আর সেই সাহসিকতার জন্য সিআইডির তরফ থেকে আমরা তোমাকে মেডেল দিচ্ছি। থ্যাংক ইউ দা আঙ্কেল। সব বাচ্চারাই রোহিতের মতো সাহসী আর বুদ্ধিমান হতে পারে। বাচ্চাদের সঠিক শিক্ষা আর ভালোবাসার প্রয়োজন। আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নিজের সন্তানদের জন্য অবশ্যই সময় বার করবেন। ওদের মনে আর মাথায় কি চলছে সেটা জানা খুব প্রয়োজন। আপনাদের সন্তানের আশেপাশে যারা থাকে তাদের ব্যাপারে সম্পূর্ণ খোঁজ খবর নিন। সিআইডির এই এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে আর সমস্ত বাচ্চাদেরকেও স্পেশাল ধন্যবাদ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.